বন্ধুরা, তোমরা যদি ভিডিও আপলোড করার সময় এই সেটিংসটাকে ইয়েস বা নো যদি না করো, তাহলে কখনোই কিন্তু তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে না বা তোমার চ্যানেলের মধ্যে অনেক প্রবলেম চলে আসতে পারবে। তো সেই জন্য বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এই সেটিংসটার ব্যাপারে। তো সবার প্রথমে তোমাদের দেখাতে চাই, তোমরা যখন একটা ভিডিও আপলোড করো, ভিডিওতে থাম্বনেল দিচ্ছ, টাইটেল দিচ্ছ, ডেসক্রিপশন, ভিজিবিলিটি সিলেক্ট করছো, মনিটাইজ থাকলে অন অফ করছো, অডিয়েন্স সিলেক্ট করছো, কিন্তু এখানে দেখো অল্টারেট কন্টেন্ট। এই যে অল্টারেট কন্টেন্টটা রয়েছে, এটাকে কি করতে হবে? দেখো, অল্টারেট কন্টেন্ট এটাকে ইয়েস করতে হবে কি নো করতে হবে, এটাই তোমরা অনেকেই বুঝতে পারছো না। আমাকে অনেকেই কিন্তু মেসেজ করছো পার্সোনালি, দাদা কি করব। কালকেও কয়েকজনের সময় আমার কথা হয়েছে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া আছে, কথা হয়েছে, বলছে দাদা কি করব বুঝতে পারছি না। আমি তো ভিডিও অলরেডি করে দেখিয়ে দিয়েছিলাম আমার মেন চ্যানেলে, তারপরে অনেকে বুঝছে না, তাই জন্য আমি আমার ছোট চ্যানেলটার মধ্যে ভিডিওটা করতে বাধ্য হচ্ছি। ঠিক আছে, আজকের ভিডিও তোমরা দেখলে সম্পূর্ণ জানতে পারবে কেন এই এখানটাতে ইয়েস বা নো করতে হবে আর কাদেরকেই বা করতে হবে, বুঝতে পেরেছো? আর কেন করতে হয় এটা, এই অপশনটা কেন ইউটিউব দিয়েছে, এই সিরিজটা কেন করতে হবে, এটা তো আগে ছিল না, এই রিসেন্ট টাইমে তো এটা দেখা দিয়েছে। তো আজকের ভিডিও তোমরা সম্পূর্ণ জানতে পারবে, বুঝতে পারবে কাদেরকে এটা ইয়েস করতে হবে, কাদেরকে নো করতে হবে, বা কাদেরকে কিছুই করতে হবে না, সবটা জানতে পারবে। কোন চ্যানেলের জন্য, কোন ক্যাটাগরির জন্য এই সেটিংসটা রয়েছে, সবটা তোমরা জানবে আজকের ভিডিওতে। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর বন্ধুরা, আমি একটা স্কিম চালু করেছি। তো আমি এখন বর্তমানে কলকাতার আশেপাশেই রয়েছি, তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো। চ্যানেলের কোন রকম যদি কোনো প্রবলেম থেকে থাকে, আমি তোমাদের সলভ করে দেবো। ধরো মনিটাইজেশন সম্বন্ধে বা চ্যানেল সেটিংস, চ্যানেল এসইও, চ্যানেল কাস্টমাইজ করা, সবকিছু তোমরা আমার হাত দিয়ে করে নিতে পারো, কিন্তু এর জন্য একটু চার্জ লাগবে। ঠিক আছে, আর তোমাদের যাদের বাড়ি অনেকটাই দূরে, তোমরা আসতে পারছো না, তোমরা কিন্তু ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপে কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি সেখানেও কিন্তু তোমাদেরকে সহযোগিতা করে থাকি। আমি তোমাদেরকে চ্যানেল সেটিং, চ্যানেল এসইও বা চ্যানেলের কোনো রকম কোনো কিছু হয়েছে, সেটা কিন্তু আমি সলভ করে দেবো। তো এর জন্য কিন্তু চার্জ লাগবে। তো এটা কেন রাখলাম ভিডিও কলের মাধ্যমে? এটা রাখলাম এই কারণেই যে যাদের বাড়ি আসাম, ত্রিপুরা, মণিপুর, যারা আর কি বাংলায় কথা বলছো, বাংলা ভিডিও করছো, বাঙালি আর কি তোমরা যারা রয়েছো, অনেক দূরে রয়েছো, কিন্তু আসতে তো পারবে না। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে ভিডিও কলের মাধ্যমে সমস্ত সলভ করে দেব। তো এর জন্য কিন্তু একটু চার্জ লাগবে। আর তোমরা যারা চ্যানেলটাকে প্রমোট করাতে চাও, আমার সঙ্গে ভিডিও করতে চাও, সেই ভিডিওটা আমি আমার চ্যানেলে আপলোড করব, সেটাও কিন্তু করতে পারো, এতে কোনো সমস্যা নেই। কিন্তু এর জন্য কিন্তু সামান্য তো তোমাদেরকে পে করতে হবে, মানে চার্জ দিতে হবে। বুঝতে পারলে? আমি ক্লিয়ারিটি দিয়ে কিন্তু একদম বলে দিলাম। তো আমি অল্প কয়েকদিন এখানে আছি, তোমরা চাইলে আমার সঙ্গে আসতে পারো, দেখা করতে পারো, চ্যানেলটাকে প্রমোট করিয়ে নিতে পারো। ঠিক আছে, তো যাই হোক, এবার আমি তোমাদেরকে বলে দেব যে কাদেরকে এইটা করতে হবে, কাদেরকে করতে হবে না, বা ইয়েস করতে হবে, নো করতে হবে, কাদেরকে করতে হবে। দেখো, তোমরা যখন একটা ইউটিউবে ভিডিওকে আপলোড করতে যাচ্ছ, ধরো এই যে তোমার ইউটিউব চলে এলে, আসার পরে দেখো এখানটায় তুমি যখন এই যে প্লাস আইকনের মধ্যে ক্লিক করছো, করার পরে এখানটা তুমি একটা ভিডিওকে সিলেক্ট করে নিচ্ছ। ধরো এই ভিডিওটা সিলেক্ট করলে, করার পরে নেক্সটে ক্লিক করলে, নেক্সটে ক্লিক করার পরে তোমাদের এখানটায় থাম্বনেলের অপশন এলো, এই টাইটেল, এই ডেসক্রিপশন, এই ভিজিবিলিটি, অডিয়েন্স, লোকেশন, প্লেলিস্ট, এই দেখো অল্টারেট কন্টেন্ট। তো এই যে অল্টারেট কন্টেন্টটা চলে এসেছে তোমাদের সামনে, তো এখানটায় তোমাদেরকে এখন ইয়েস করতে হবে কি নো করতে হবে। এটা কাদেরকে ইয়েস করতে হবে বা কাদেরকে নো করতে হবে, তোমরা কিন্তু এখনই জানতে পারবে, কোনো সমস্যা নেই। তো আমি এই ভিডিওটা এখন কেন করছি জানো? আমাকে অনেকেই কিন্তু কাল থেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো বা ভয়েস করেছো, বা তোমরা আমাকে অনেকেই কিন্তু জিজ্ঞাসা করেছো ফোন করে, এটা কি করবো বুঝতে পারছি না। আমি অলরেডি কিন্তু ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে ভালো মাত্রা একটা ভিউসও কিন্তু রয়েছে আমার চ্যানেলে। ঠিক আছে, তো এখন আমি তোমাদেরকে বলে দেবো কাদেরকে করতে হবে। এই অল্টারেট কন্টেন্টটা হচ্ছে শুধুমাত্র যারা এআই দিয়ে ভিডিও তৈরি করে, ভিডিও এডিটিং করে, তাদের জন্য, তোমার জন্য বা আমার জন্য নয়। যারা তোমরা ডান্সের ভিডিও করছো, যারা আমার মতো টেক ভিডিও করছো, যারা কুকিং ভিডিও করছো, যারা ব্লগ করছো, তোমাদের জন্য কিন্তু এটা নয়। যারা এআই দিয়ে, এআই সফটওয়্যার দিয়ে ভিডিওকে তৈরি করছো বা এডিট করছো, যেমন ধরো তুমি একটা ভিডিও ফুটেজ কোনো জায়গা থেকে ডাউনলোড করেছো, ধরো একটা MS ধোনি খেলছে, ঠিক আছে, MS ধোনি ক্রিকেটে খেলছে। তো এখন MS ধোনির হাতে তুমি, মানে MS ধোনি খেলছে, তো MS ধোনির মুখটা পরিবর্তন করে দিচ্ছ, সেখানে বিরাট কোহলির মুখ তুমি বসিয়ে দিচ্ছ। বুঝতে পারলে? তো সেক্ষেত্রে তোমায় কিন্তু এখানটাতে ইয়েস এর মধ্যে ক্লিক করতে হবে। তারপরে ধরো তুমি একটা ভিডিও করেছো, সেই ভিডিওটার ভয়েসটাকে সম্পূর্ণ চেঞ্জ করে দিচ্ছ, ব্যাকগ্রাউন্ডকে সম্পূর্ণ চেঞ্জ করে দিচ্ছ, সেক্ষেত্রে তোমায় কিন্তু ইয়েস করতে হবে। তোমরা যারা গ্রিন স্ক্রিনে ভিডিও করছো, গ্রিন স্ক্রিনে ভিডিও করে এই ক্যাপকাট দিয়ে, কাইন মাস্টার দিয়ে,
পাওয়ার ডিরেক্টর দিয়ে বা এরকম এডিটিং সফটওয়্যার দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে এরেজ করছো, তোমাদের জন্য নয় কিন্তু। যারা এআই দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে মানে চেঞ্জ করে ওখানে অন্য ফুটেজ দিয়ে দিচ্ছ, অন্য কিছু দিয়ে দিচ্ছ, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে ইয়েস করতে হবে, আর বাকিদের কিন্তু নো করতে হবে। ঠিক আছে, টোটাল কথা হলো যে এআই দিয়ে, এআই সফটওয়্যার দিয়ে, এআই ওয়েবসাইট দিয়ে তোমরা যদি কোনো ভিডিওর মধ্যে কোনো কারুকার্য করো, ভিডিওতে কোনো ছেড়খানি করো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে এখানটাতে অল্টারনেট কন্টেন্টের মধ্যে ইয়েস করতে হবে। আর তোমার আমার মতন যে যারা নর্মাল ক্রিয়েটার রয়েছে, তোমাদের কিন্তু কিচ্ছু করতে হবে না। নো করলে নো করবে, না করলে কিছু করার দরকার নেই, কোনো সমস্যা নেই কিন্তু এতে। বুঝতে পারলে? হয়ে গেল না ডাউট ক্লিয়ার? আমি আরেকবার একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই তোমাদেরকে। ধরো তোমরা কোনো একটা মুভি ক্লিপ ডাউনলোড করেছো, তোমরা তো অনেকেই জানো যে এর মুখে ওর ভয়েস, তারপরে এর বডি রয়েছে, অন্যের ফেস রয়ে গেল। ঠিক আছে, ধরে নাও তুমি একটা অক্ষয় কুমারের মুভি ক্লিপ নিয়েছো, যে মিম হয় না, তো ধরো ওই যে মিম নিয়েছো তুমি একটা, সেই মিম কিন্তু অক্ষয় কুমার কথা বলছে মিমের মধ্যে, বাট তুমি সেখানে সুনীল শেট্টির মুখ বসিয়ে দিলে, বা সেখানে তুমি অজয় দেবগানের মুখ বসিয়ে দিলে, বা তুমি সেখানে শাহরুখ খানের মুখ বসিয়ে দিলে, তো সেক্ষেত্রে কিন্তু তোমার এটা ইয়েস করতে হবে। বুঝতে পারলে? একদম হয়ে গেল ডাউট ক্লিয়ার? তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার পাওয়ারফুল ভিডিওর সাথে।